সেদিন রাতে দোকান বন্ধ করতে যাচ্ছিল দর্জি। সারাদিনের কাজ শেষে সে ক্লান্ত, আর 1 মিনিটও দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই। ঠিক তখনই দরজার সামনে একজন মহিলা এসে দাঁড়ালো। দর্জি না তাকিয়েই বলল, আজ আর কাজ নেব না, কাল আসবেন। কোনো উত্তর এলো না। সে মাথা তুলে তাকালো। মহিলাটা এখনও দাঁড়িয়ে আছে, চুপচাপ, অদ্ভুতভাবে স্থির। কিছু একটা ঠিক লাগলো না। দর্জি আবার বলল, শুনতে পাননি? আজ দোকান বন্ধ। মহিলা এবার ধীরে ভেতরে ঢুকল। দোকানের ভেতরের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। দর্জির বুকের ভেতর অকারণে চাপ লাগল। মহিলা সামনে এসে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। তারপর সে বলল, আমি অপেক্ষা করতে পারবো না, আমার কাজ এখনই করতে হবে। তার কণ্ঠ শুনে দর্জির শরীর কেঁপে উঠল। কণ্ঠটা একদম স্বাভাবিক না, গভীর, ভারী, অদ্ভুত। দর্জি কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, কি বানাতে হবে? বিয়ের পোশাক। কথাটা বলার সময় তার চোখ একটুও নড়ল না। দর্জি গিলে ফেলল, সময় লাগবে। তোমার হাতে যত সময় লাগে আমার কাছে তত নেই। কথাটা শুনে দর্জি আর না বলতে পারল না। ঠিক আছে, মাপটা নিই। মহিলা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দর্জি ফিতে নিয়ে কাছে গেল। তার হাত কাঁপছিল, যদিও সে নিজেও বুঝতে পারছিল না কেন। যেইমাত্র সে ফিতে দিয়ে কাঁধ মাপতে গেল, সে থেমে গেল। শরীরটা অস্বাভাবিক গরম, যেন ভেতরে আগুন জ্বলছে। আর একটা গন্ধ, তীব্র, পোড়া কিছু একটা। দর্জি দ্রুত মাপ নিল, তারপর আবার নিল। দ্বিতীয়বারের মাপ দেখে সে থমকে গেল। একদম আলাদা। সে আবার মাপ নিল, আবার ভিন্ন। তার বুক ধড়ফড় করতে লাগল। একটু দাঁড়ান, সে বিড়বিড় করল। ঠিক তখনই মহিলা কড়া গলায় বলল, আর দরকার নেই। দর্জি থেমে গেল। সে আর কিছু জিজ্ঞেস করল না। মহিলা ব্যাগ থেকে একটা কাপড় বের করে টেবিলের উপর রাখল। এইটা দিয়ে বানাবে। দর্জি কাপড়টার দিকে তাকিয়ে রইল। এটা সে আগে কখনো দেখেনি। রংটা কালো, কিন্তু এমন কালো যেন আলো ঢুকেই হারিয়ে যাচ্ছে। সে হাত দিয়ে ছুঁল, গরম, আর সেই একই পোড়া গন্ধ। দর্জির গলা শুকিয়ে গেল। 2 দিনের মধ্যে, সে কষ্ট করে বলল, কাজ হয়ে যাবে। মহিলা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ঘুরে দরজার দিকে গেল। কোনো শব্দ না করে বেরিয়ে গেল। দর্জি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এটা ঠিক হয়নি, কিছু একটা ভুল হয়েছে। সেই রাত সে ঠিকমতো ঘুমাতে পারল না। বারবার সেই মহিলার কথা মনে পড়ছিল। তার চোখ, তার কণ্ঠ, তার গায়ের গন্ধ। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিছু না, আমি বেশি ভাবছি। কিন্তু তার ভেতরের অস্বস্তি কমল না। পরদিন সকালে সে দোকানে এলো। প্রতিদিনের মতো কাজ শুরু করার আগে কোরআন তেলাওয়াত চালু করল। তারপর অন্য কাজ করতে লাগল। কিছুক্ষণ পর তার চোখ গেল সেই কাপড়টার দিকে। টেবিলের উপর পড়ে আছে, চুপচাপ, কিন্তু অদ্ভুত। সে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, আগে এই কাজটা করি। সে সেলাই মেশিনের সামনে বসল। সুইচ চাপল, কিছুই হলো না। সে আবার চাপল, না, মেশিন বন্ধ। সে মেশিন খুলে দেখল, সব ঠিক, তবুও কাজ করছে না। পুরো সকাল কেটে গেল, দুপুর কেটে গেল, কিন্তু মেশিন একবারও চালু হলো না। সন্ধ্যের দিকে সে দোকান বন্ধ করতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠ, আমার পোশাক। দর্জির শরীর জমে গেল। সে ধীরে পেছনে তাকালো। সেই মহিলা। সে কখন ঢুকেছে সে জানে না। দর্জির বুক ধড়ফড় করতে লাগলো। আজ মেশিনের সমস্যা, সে বলল। মহিলা এক পা এগিয়ে এলো। অজুহাত দিও না। তার কণ্ঠ এবার ঠান্ডা, কঠিন। আমি সময় দিয়েছিলাম। দর্জি কিছু বলতে পারল না। 2 দিনের মধ্যে কাজ শেষ হবে, এই বলে সে ঘুরে বেরিয়ে গেল। দর্জি কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। তারপর আবার দোকানে ঢুকল। সে ভাবল কুরআনটা আবার চালু করে, কিন্তু সুইচ চাপতেই দেখল এটা কাজ করছে না। সে অবাক হয়ে গেল। তারপর ধীরে মেশিনের কাছে গেল, সুইচ চাপল। মেশিন সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। দর্জির বুকের ভেতর ঠান্ডা কিছু নেমে গেল। তার মাথায় একটাই চিন্তা এলো, তাহলে কুরআনের শব্দ থাকলেই সব বন্ধ হয়ে যাচ্ছে? সে ধীরে সেই কালো কাপড়টার দিকে তাকালো। এবার তার মনে কোনো সন্দেহ নেই, এই কাজটা স্বাভাবিক না। মহিলা চলে যাওয়ার পর দর্জি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানের ভেতরটা হঠাৎ খুব ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল সে একা না। তার চোখ বারবার টেবিলের ওপর রাখা কালো কাপড়টার দিকে চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে নিজেকে সামলে বলল, এই কাজটা শেষ করলেই সব ঠিক হয়ে যাবে। সে কুরআন চালু না করেই মেশিনের সামনে গিয়ে বসল। সুইচ চাপতেই মেশিন চলতে শুরু করল, যেন কিছুই হয়নি। এতে তার বুকের ভেতরটা আবার কেমন করে উঠল। কিন্তু সে থামল না। সে কাপড়টা হাতে নিল, আর ঠিক তখনই তার মনে হলো কাপড়টা অস্বাভাবিক গরম। সে একটু থামল, কিন্তু তারপর আবার নিজেকে জোর করে কাজে লাগালো। প্রথমেই সবকিছু ঠিকই ছিল, কিন্তু কয়েক মুহূর্ত পর সে টের পেল তার হাত যেন নিজের মতো চলছে। সে যতটা ধীরে করতে চাচ্ছিল, কাজটা তত দ্রুত এগোতে লাগলো। সুই এমনভাবে উঠানামা করছে যেন আগে থেকেই সব ঠিক করা ছিল।
কাপড়টা নিজে থেকেই ভাঁজ নিচ্ছে, কাটা হচ্ছে, জোড়া লাগছে। দর্জির বুক ধড়ফড় করতে লাগলো। সে হাত থামাতে চাইল, কিন্তু পারল না। মনে হচ্ছিল সে শুধু বসে আছে, কাজটা অন্য কেউ করছে। কিছুক্ষণ পর হঠাৎ সব থেমে গেল। মেশিন বন্ধ। দর্জি হাঁপাতে হাঁপাতে পিছিয়ে গেল। তার সামনে একটা সম্পূর্ণ তৈরি পোশাক পরে আছে। সে কিছুক্ষণ তাকিয়ে রইল। এটা তার বানানো, কিন্তু তার মনে হচ্ছে না সে এটা বানিয়েছে। এমন ডিজাইন সে কখনো করে না, এত নিখুঁত, এত অদ্ভুত, যেন কারো জন্য বিশেষ করে তৈরি। সন্ধ্যা হয়ে গেল। সে দোকানের ভেতর বসে রইল, অকারণে দরজার দিকে তাকাচ্ছে। তার মনে হচ্ছিল মহিলা আবার আসবে, আর ঠিক সেটাই হলো। দরজাটা আস্তে খুলে গেল, কোনো শব্দ ছাড়াই। দর্জি মাথা তুলে তাকাতেই দেখল সেই মহিলা ভেতরে ঢুকছে। তার বুক আবার কেঁপে উঠল। মহিলা ধীরে বলল, পোশাক। দর্জি কোনো কথা না বলে পোশাকটা এগিয়ে দিল। সে সেটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড দেখল, তারপর খুব আস্তে বলল, ঠিক আছে। তার কণ্ঠে এবার আগের মতো চাপা ভয় না, বরং এক ধরনের সন্তুষ্টি ছিল। তারপর সে টেবিলের উপর টাকা রাখল, এত টাকা যে দর্জির চোখ কপালে উঠে গেল। সে বলল, এত টাকা লাগবে না, কিন্তু মহিলা তাকে থামিয়ে দিল। নাও। তার কণ্ঠে এমন কিছু ছিল যার পরে আর কিছু বলার সাহস হয় না। দর্জি চুপচাপ টাকা নিয়ে নিল। মহিলা আর কিছু বলল না, ঘুরে বেরিয়ে গেল। এবারেও সে কিভাবে বের হলো দর্জি ঠিক বুঝতে পারল না। দর্জি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর টাকাগুলো পকেটে রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে গেল। তার ভেতরে ভয় ছিল, কিন্তু টাকার কথা ভাবলে আবার ভালোও লাগছিল। বাড়িতে ঢুকতেই তার স্ত্রী জিজ্ঞেস করল, আজ এত দেরি কেন? দর্জি হেসে বলল, একটা বড় কাজ ছিল। তার স্ত্রী খুশি হয়ে বলল, দেখাও তো কি পেয়েছ। দর্জি আত্মবিশ্বাস নিয়ে পকেটে হাত দিল। তারপরই তার মুখের হাসি মিলিয়ে গেল। পকেট খালি। সে আবার অন্য পকেট দেখল, আবার চেক করল, কিন্তু কোথাও কিছু নেই। তার বুক ধক করে উঠল। না, এটা হতে পারে না। সে বিড়বিড় করতে লাগল। তার স্ত্রী অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু দর্জি কোনো কথা না বলে দৌগে আবার দোকানের দিকে চলে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই সে থেমে গেল। টেবিলের ওপর একটা কালো কাপড়ের টুকরো পড়ে আছে, আর তার ভেতরে সুন্দর করে ভাঁজ করা রাখা সেই টাকাগুলো। দর্জির শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে এগিয়ে গিয়ে কাপড়টা খুলল, আর তখনই সে দেখল ভেতরে কিছু লেখা। সে নিশ্চিত এটা আগে ছিল না। সে কাপা গলায় পড়তে লাগল, তুমি ভয় পেয়েছিলে, তবুও কাজটা শেষ করেছ, তাই তোমাকে বেছে নেওয়া হয়েছে। দর্জির বুক ভরভর করতে লাগল। সে আবার পড়ল, যদি তুমি জানতে চাও এই কাজের আসল কারণ, তাহলে আগামীকাল ভোরের পর আবার এখানে আসবে। সে থেমে গেল। শেষ লাইনে লেখা, তুমি আসো বা না আসো, এখন আর আগের মতো কিছুই থাকবে না। দর্জি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর সবকিছু ঘুরছে। সে বুঝতে পারছে এটা শুধু একটা কাজ না, এর পেছনে আরও বড় কিছু আছে। আর সে চাইলে এখন পিছিয়ে যেতে পারে, কিন্তু তার মনে হচ্ছে সে আর পিছিয়ে যেতে পারবে না। সারা রাত দর্জির ঘুম হলো না। বারবার সেই লেখাটা মনে পড়ছে, তোমাকে বেছে নেওয়া হয়েছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, সবকিছু ভুলে যাবে, দোকান খুলবে, আগের মতো জীবন চলবে। কিন্তু ভোরের দিকে সে বুঝে গেল সে আর আগের জায়গায় নেই। ফজরের পর সে নিজে থেকেই দোকানের দিকে হাঁটতে শুরু করল। দোকানের সামনে এসে থামতেই তার বুক ধড়ফড় করতে লাগল। দরজা অল্প খোলা। সে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে থেমে গেল। সেই মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তাকে আগের মতো লাগছে না। তার চারপাশে যেন হালকা কুয়াশার মতো কিছু ঘুরছে, আর তার চোখ আগের চেয়ে অনেক গভীর। দর্জির গলা শুকিয়ে গেল। তুমি কে? সে কষ্ট করে বলল। মহিলা ধীরে তার দিকে তাকালো। যেটা তুমি ভাবছ আমি সেটা না, সে বলল। দর্জির বুক কেঁপে উঠল। তাহলে কে? সে বলল। মহিলা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি এমন এক জগতের যা তোমরা দেখতে পাও না। আমরা মানুষের মাঝে খুব কমই আসি। দর্জির মাথা ঝিমঝিম করতে লাগল। তাহলে আমাকে কেন? সে জিজ্ঞেস করল। মহিলা ধীরে এগিয়ে এলো। কারণ তুমি ভয় পেয়েছিলে, তবুও পালাওনি। দর্জি চুপ করে রইল। আমাদের একটা কাজ আছে, মহিলা বলল, যেটা আমরা নিজেরা করতে পারি না। আমাদের একজন মানুষের দরকার। দর্জির বুকের ভেতর ঠান্ডা কিছু নেমে গেল। কি কাজ? সে জিজ্ঞেস করল। মহিলা সরাসরি উত্তর দিল না, শুধু বলল, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে সত্যটা দেখানো হবে। দর্জি কিছুক্ষণ চুপ করে রইল। তার মাথার ভেতর ভয় আর কৌতূহল লড়াই করছে। আর যদি না যাই? সে জিজ্ঞেস করল। মহিলা তাকালো। তাহলে তুমি ফিরে যাবে? সে বলল, কিন্তু সবকিছু ভুলতে পারবে না। দর্জি বুঝতে পারল এটা এমন একটা জায়গা যেখানে মাঝামাঝি কিছু নেই। সে গভীর নিঃশ্বাস নিল। আমি দেখতে চাই, সে বলল। মহিলার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তাহলে আমার সঙ্গে চলো। দর্জির বুক ধরফর করছে, কিন্তু এবার সে পিছিয়ে গেল না। মহিলার পেছনে পেছনে দর্জি দোকান থেকে বেরোলো। বাইরে তখন ভোরের আলো, কিন্তু কিছু দূর যাবার পরই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করল। রাস্তা ফাঁকা হয়ে গেল, শব্দ কমে গেল,
আর একসময় মনে হলো সে শহরের ভেতরে নেই। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা নির্জন জায়গায় এসে দাঁড়ালো। সামনে একটা অন্ধকার গুহা, ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। দর্জি থেমে গেল। আমাদের ভেতরে যেতে হবে, সে বলল। মহিলা শুধু মাথা নাড়ল। দর্জির বুক কাঁপছিল, তবুও সে ভেতরে ঢুকল। গুহার ভেতর অন্ধকার, কিন্তু একটু এগোতেই সে একটা বিশাল অবয়ব দেখতে পেল। একজন মানুষ না, কারণ তার শরীরের অর্ধেক পাথরের মতো শক্ত হয়ে আছে। দর্জি ভয় পেয়ে গেল। এটা কি, সে বলল। ঠিক তখনই সেই অবয়বের চোখ নড়ল। তুমি এসেছ? ভারী কণ্ঠ ভেসে এলো। দর্জি পিছিয়ে গেল। মহিলা বলল, ভয় পেও না, এ আমাদের শাসক। লোকটা ধীরে বলল, আমাদের ওপর বিশ্বাসঘাতকতা হয়েছে। এক শক্তিশালী জাদুর মাধ্যমে আমাদের এই অবস্থায় ফেলে রাখা হয়েছে। দর্জির গলা শুকিয়ে গেল। আমি কি করতে পারি, সে বলল। লোকটা বলল, একটা জিনিস আছে যা আমাদের মুক্ত করতে পারে, কিন্তু সেটা এমন জায়গায় লুকানো যেখানে আমরা কেউ পৌঁছতে পারি না। দর্জি চুপ করে শুনছে। তাই আমাদের একজন মানুষের দরকার, সে বলল। দর্জির বুক ধরফর করতে লাগল। মানে আমাকে সেখানে যেতে হবে? মহিলা ধীরে বলল, হ্যাঁ। গুহার ভেতর নীরবতা নেমে এলো। দর্জি বুঝতে পারছে এটা সহজ কিছু না। ওখানে গেলে আমি ফিরতে পারবো, সে জিজ্ঞেস করল। লোকটা সরাসরি উত্তর দিল না, শুধু বলল, যদি সফল হও সবকিছু বদলে যাবে। দর্জি চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তার মনে ভয় আছে, কিন্তু এবার সে পিছিয়ে যেতে পারল না। সে ধীরে বলল, আমি চেষ্টা করব। গুহার ভেতর হালকা একটা প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। মহিলা তাকালো তার দিকে। তাহলে প্রস্তুত হও, সে বলল। ভোর হতেই দর্জি আবার সেই জায়গায় ফিরে এলো যেখানে গতকাল তার সঙ্গে দেখা হয়েছিল। আজ চারপাশটা আরও নীরব, যেন সবকিছু থেমে আছে শুধু তার জন্য। মহিলা আগেই দাঁড়িয়েছিল। সে দর্জির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এখনও চাইলে ফিরে যেতে পারো। দর্জি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এখন আর সম্ভব না, আমি জানতে চাই শেষ পর্যন্ত কি আছে। মহিলা ধীরে মাথা নাড়ে বলল, তাহলে সামনে যা আছে সেটা তোমাকেই একা মোকাবিলা করতে হবে, আমি আর যেতে পারবো না। দর্জির বুক কেঁপে উঠলেও সে আর পিছালো না। মহিলা হাত তুলে দূরের দিকে ইশারা করে বলল, সামনে একটা পুরনো ধ্বংসস্তূপ পাবে, যেটা খুঁজছ সেটা সেখানেই লুকানো। দর্জি একবার তার দিকে তাকিয়ে সামনে হাঁটা শুরু করল। কিছু দূর যেতেই চারপাশ বদলে যেতে লাগলো। গাছগুলো অস্বাভাবিকভাবে বেঁকে আছে, মাটিতে ফাটল, বাতাস ভারী, যেন জায়গাটা জীবন্ত, কিন্তু তাকে স্বাগত জানাচ্ছে না। হাঁটতে হাঁটতে সে একটা ভাঙা প্রাসাদের সামনে এসে দাঁড়ালো। একসময় হয়তো এটা বিশাল কিছু ছিল, এখন শুধু ধ্বংস আর অন্ধকার। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল। চারপাশে ভাঙা দেয়াল আর অদ্ভুত নিস্তব্ধতা। সে ধীরে এগোতে লাগলো, আর হঠাৎ মেঝের এক জায়গায় তার চোখ আটকে গেল। অন্য জায়গার থেকে আলাদা, মাটি নরম। সে হাঁটু ভেড়ে বসে খুঁড়তে শুরু করল। প্রথমে কিছুই হলো না, কিন্তু কিছুক্ষণ পর চারপাশে ফিসফিস শব্দ শুরু হলো, খুব ধীরে, তারপর একটু একটু করে জোরে। মনে হচ্ছিল অনেকগুলো কণ্ঠ একসাথে কিছু বলছে, কিন্তু স্পষ্ট না। দর্জির হাত থেমে গেল, তার বুক ধরফর করছে। সে আস্তে বলল, কে? কোনো উত্তর নেই। হঠাৎ সে অনুভব করল সে একা না। সে ধীরে পেছনে তাকালো আর দেখল অন্ধকারের ভেতর কয়েকটা ছায়া দাঁড়িয়ে আছে। তারা স্থির, কিন্তু মানুষ না। তাদের শরীর ভেঙে যাচ্ছে, আবার গড়ে উঠছে। দর্জির গলা শুকিয়ে গেল। ছায়াগুলো ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। তার হাত কাঁপছিল, কিন্তু সে বুঝতে পারছিল এখন থামলে শেষ। তাই সে আবার দ্রুত মাটি খুঁড়তে লাগলো। ছায়াগুলো আরও কাছে আসছে। তার শ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। হঠাৎ তার আঙুল শক্ত কিছুতে লাগলো। সে না ভেবেই সেটাকে টেনে বের করল। একটা ছোট কালচে আংটি। আংটিটা হাতে নেওয়ার সাথে সাথেই সব শব্দ হঠাৎ থেমে গেল। ছায়াগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর এক এক করে পিছিয়ে যেতে লাগলো। দর্জি হতভাগ হয়ে তাকিয়ে আছে। তার হাতে থাকা আংটাটা হালকা গরম, আর তার ভেতর দিয়ে যেন একটা শক্তি বয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই সব ছায়া অদৃশ্য হয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ। দর্জি ধীরে উঠে দাঁড়ালো। এবার তার ভেতরে আর আগের মতো ভয় নেই। সে বুঝে গেছে এই আংটিটাই সবকিছুর চাবিকাঠি। সে দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে এলো। বাইরে এসে গভীর নিঃশ্বাস নিল। তার শরীর ক্লান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। সে আংটিটা শক্ত করে ধরে আসতে বলল, এবার শেষ করতে হবে। দর্জি আংটিটা শক্ত করে ধরে আবার সেই গুহার সামনে এসে দাঁড়ালো। ভোরের আলো উঠেছে, কিন্তু গুহার ভেতরটা এখনো অন্ধকারে ঢাকা। তার বুক ধরফর করছে, তবুও সে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই সে দেখল সেই মহিলা আগেই দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তাকে আগের মতো লাগছে না। তার চোখে একটা অদ্ভুত চিন্তা, যেন কিছু লুকিয়ে আছে। মহিলা দর্জির হাতের আংটির দিকে তাকিয়ে বলল,
তুমি পেয়ে গেছো? দর্জি ধীরে বলল, এখন কি করতে হবে? মহিলা একটু চুপ করে রইল, তারপর বলল, এখন সবকিছু বদলে যাবে। দর্জি কথাটা বুঝতে পারল না। ঠিক তখনই গুহার ভেতরটা কেঁপে উঠল, চারপাশের অন্ধকার ঘন হয়ে গেল। ধীরে ধীরে সামনে একটা অবয়ব দেখা গেল, সেই পাথরে আটকে থাকা মানুষটা। কিন্তু আজ সে আগের মতো অসহায় না, তার চোখে অন্যরকম দৃষ্টি। সে ধীরে বলল, তুমি ঠিক কাজটাই করেছো, আংটিটা নিয়ে এসেছো। দর্জির শরীর ঠান্ডা হয়ে গেল, সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। সে মহিলার দিকে তাকালো, মহিলা চোখ নামিয়ে ফেলল। দর্জি আসতে বলল, এটা কি আসলে? মহিলা ধীরে বলল, আমরা তোমাকে সব সত্য বলিনি। দর্জির বুক কেঁপে উঠল। এই আংটিটা শুধু মুক্তির জন্যে না, মহিলা বলল, এটা যার হাতে থাকবে সেই শক্তির মালিক হবে। দর্জি স্তব্ধ হয়ে গেল। তাহলে সবকিছু তাকে দিয়ে করানো হয়েছে? সেই সময় গুহার ভেতর থেকে সেই মানুষটা হেসে উঠল, ভয়ঙ্কর একটা হাসি। সে বলল, আমাদের একজন মানুষের দরকার ছিল যে শেষ পর্যন্ত পৌঁছতে পারবে। দর্জির মাথা ঘুরে গেল। সবকিছু এখন পরিষ্কার হচ্ছে। সেই প্রথম দেখা, সেই কাপড়, সেই পরীক্ষা, সবই একটা পরিকল্পনা ছিল। এখন আংটিটা দাও, লোকটা বলল। দর্জির হাত কাঁপছিল, কিন্তু সে আংটিটা শক্ত করে ধরল। তার মনে হচ্ছিল এটা সে দিতে পারবে না। সে ধীরে বলল, না, এটা আমি দেব না। গুহার ভেতর হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। লোকটার চোখ লাল হয়ে উঠল। তুমি জানো না তুমি কি করছো, সে বলল। দর্জি এবার একটু শক্ত গলায় বলল, আমি জানি, আর এই কারণেই দিচ্ছি না। ঠিক তখনই গুহার ভেতর কাঁপতে শুরু করলো। চারপাশের অন্ধকার নড়তে লাগলো, যেন কিছু একটা জেগে উঠছে। দর্জির হাতে থাকা আংটিটা গরম হয়ে উঠল। সে চমকে গেল। হঠাৎ চারপাশে ছায়াগুলো দেখা দিল, যেগুলো সে প্রাসাদে দেখেছিল। কিন্তু এবার তারা তার দিকে আসছে না, তারা সেই লোকটার দিকে এগোচ্ছে। লোকটা চিৎকার করে উঠল, না, এটা সম্ভব না। ছায়াগুলো তাকে ঘিরে ফেলল। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। লোকটা আর নেই। গুহার ভেতর আবার নিস্তব্ধতা। দর্জি হাঁপাতে লাগলো। সে বুঝতে পারছিল না ঠিক কি হলো, কিন্তু একটা জিনিস পরিষ্কার, সব শেষ। মহিলা ধীরে তার কাছে এলো। তার চোখে এবার ভয় না, বরং স্বস্তি। তুমি আমাদের মুক্ত করেছ, সে আস্তে বলল। দর্জি কিছু বলল না। সে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো। বাইরে তখন সূর্যের আলো, সবকিছু স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। দর্জি আংটিটার দিকে তাকালো। তার মনে হলো এটা থাকলে আবার সবকিছু শুরু হতে পারে। সে নিচু হয়ে মাটিতে একটা ছোট গর্ত করল, তারপর আংটিটা সেখানে রেখে মাটি দিয়ে ঢেকে দিল। সে আর পিছনে তাকালো না। ধীরে ধীরে সে নিজের শহরের দিকে হাঁটা শুরু করল। তার জীবন আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু সে জানে সে আর আগের মানুষ না, কারণ সে এমন কিছু দেখেছে যা সবাই দেখে না, আর সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা সবাই নিতে পারে না। তো বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল। আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের আরও নতুন গল্প বলার অনুপ্রেরণা যোগায়।